আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝে যাবে। তো গাইস, এই টুর্নামেন্টে আমরা রাউন্ড 1 রাউন্ড 2 এভাবে কোয়ালিফাই করে করে আমরা সরাসরি চলে যাই লিগ স্টেজে। তো এই টুর্নামেন্টের প্রাইস পুরো হচ্ছে 20,000 টাকা। তো এই টুর্নামেন্টের লিগ স্টেজ ম্যাচ হবে ডে 1 এবং ডে 2 তে। তো ডে 1 এ 6টি ম্যাচ এবং ডে 2 তে 6টি ম্যাচ। তো ডে 1 এ আমরা কিন্তু 6টি ম্যাচে আমরা 82 পয়েন্ট করি এবং ডে 2 তে চলে আসি খেলার জন্য। তো ডে 2 তে যখন আমরা চলে আসি রুমের ভিতর খেলার জন্য, তখন দেখি এইখানে অনেক 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 স্কোয়াড আছে, যেমন কি ইউটিউবার স্কোয়াড আছে, বিবেজ স্কোয়াড আছে। তো এখানে কিন্তু অনেকগুলা স্পোর্টস স্কোয়াড আছে এবং গার্লস স্কোয়াড আছে। তার মধ্যে কিন্তু আর কিছুক্ষণ পরে দেখিতে বাংলা ইউনিটি এবং তারপরে দেখিতে জোডিয়াক স্পোর্টস মানে প্রো ব্যাচ, আরো অনেক অনেক ভালো ভালো স্কোয়াড আছে। তো ডে 1 এবং ডে 2 পয়েন্ট কাউন্ট করে কিন্তু সরাসরি 18টা টিম থেকে 12টা টিম সরাসরি চলে যাবে ফাইনালে। তো এইখানে কিন্তু এত ভালো স্কোয়াড দেখা থাকে, আমরা কি করতে পারি। তো প্রথম দিন আমাদের কিন্তু মোটামুটি ভালো গেছে এবং দ্বিতীয় দিন আমাদের যেভাবে হোক আরো ভালো করতে হবে, না হলে কিন্তু কোয়ালিফাই করা যাবে না গাইস। আর গাইস, আমরা কিন্তু ভিডিওর ইন্ট্রোটা দিই নাই গাইস, আর আমি এমনিতে নিজেই অসুস্থ, জ্বর কাশি সর্দি অবস্থা পুরোটাই খারাপ। তো বয়েজে যদি কোনো সমস্যা হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে গাইস। তো ম্যাচ শুরু করার আগে তোমরা যারা রেগুলার ডায়মন্ড টপ করো বাট বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজে পাচ্ছ না, তারা কিন্তু সরাসরি চলে যেতে পারো আমাদের সাবমিট হবে। এটা কিন্তু 100% ট্রাস্টেড সাইট আর আমাদের নিজস্ব সাইট। তো যে কোনো ডায়মন্ড লাগলে এখনই চলে যেতে পারো সাবমিট হবে, লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তো এই টুর্নামেন্টে কিন্তু আমি চাইলে ডে 1 এবং ডে 2 কিন্তু ভিডিও আপলোড করতে পারতাম, বাট এখানে কিন্তু ডে 1 এবং ডে 2 কারা কারা ছিল তোমরা সেটা কিন্তু দেখতে পারতাম। বাট একটা ঝামেলা হয়ে গেছে, মানে একটা সমস্যা, ওটা হচ্ছে যে আমি ভিডিও মানে আপলোড করা মানে বানানোর ভিডিও ডিলিট করতে গিয়ে এই টুর্নামেন্টের মানে সকল রেকর্ডিং করা ভিডিও ডিলিট করে দিয়েছি। মানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমি রেকর্ডিং করে থাকি গাইস, আলাদা আলাদা করে। তো সকল ম্যাচের রেকর্ডিং ডিলিট করে দিয়েছি গাইস। তো আমার কাছে মাত্র 2টা রেকর্ডিং আছে গাইস, যে 2টা তোমাদেরকে দেখাবো যে আমরা কেমন খেললাম। তো এখানে কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্টে কিন্তু আমরা 6টা কিল পেয়ে যাই, আর এখানে কিন্তু 35টা প্লেয়ার এলাই। তো যে 2টা ম্যাচ আছে আমার কাছে, এই 2টা কিন্তু আমরা মোটামুটি ভালো খেলছি, আর যেগুলো অনেক বেশি ভালো খেলছি মানে অ্যাগ্রেসিভ ফুল মোমেন্ট এত মারামারি, বাট ওগুলো ডিলেটে করে দিয়েছি। মানে কি বলবো গাইস, ওগুলো দেখলে বুঝতে পারবো। যাই হোক গাইস, তোমাদেরকে আমরা পয়েন্ট টেবিল দেখাবো যে আমরা কত নাম্বার ছিলাম এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। তো ওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমরা কেমন খেলছি গাইস। তো এইখানে কিন্তু আমরা যেতে না যেতে, আমার 2টা প্লেয়ার যেতে না যেতে কিন্তু এখানে আরেক স্কোয়াড চলে আসে। তো এখান থেকে কিন্তু আমরা চলে আসি, কারণ এখানে কিন্তু 37টা প্লেয়ার এলাইভ আর আমাদের কিন্তু বর্তমানে 6টা কিল রয়েছে। তো তারপর আমরা চলে আসি সরাসরি পিকের উপর। আর পিকের এখানে কিন্তু আর্সেনালটা খুলে ফেলি, কারণ যেহেতু আমাদের অনেকগুলো লুট লাগবে। তো এখানে কিন্তু এখনো 31টা প্লেয়ার এলাইভ। তো এখানে লুটমুট করে যখন আমরা পিকে যাব, তখন দেখি আমাদের সামনে ফুল একটা স্কোয়াড। তুমি 1 2 3 রুম ঢুকে ফেলাই 1 2 3 টা একটু পারফেক্টলি বুঝতে চেষ্টা করো, তাহলে স্বাধীন ভাই একটু নিচে যান, আপনি নিচে যান। তুমি দেখি নিচ্ছে শর্ট কাউন্টার আছে তো দিস সাইডে মাথাছে হাউসের ভিতরে মাথাছে এটা আরেকটা শট সাইডে দিয়ে সেভেন এসে ঢুকো করে রে নক কেন না ঢোকার সময় নক কেন ভাই ঝামেলা করে সাথে নাইস পেশাদ দেন নাইস ভাই আমার শট একটা এসে বোমারে হট স্টিমার আছে স্টিমার আছে আরেকটা নয়টা ডাউন ডাউন শাবাশ দুটো ডাউন আছে এসে দেখে এসে ভাই এসে দিলে সিলেকশন বেবে তো শুনতে পেয়েছে ডাউন আর পাশে বসে দেখি ওটাও ডাউন আছে ওটাও ডাউন আর পেছন দিয়ে ঢুকছি নাইস লাস্ট সাইডে লাস্ট তো এখানে কিন্তু আমরা 3টা প্লেয়ারকে মারা দিয়ে আর একটা প্লেয়ার কিন্তু বাইগা যায়। তো এখান থেকে বাগার পরে কিন্তু আমরা এই প্লেয়ারটাকে খুঁজেছিলাম যে এই প্লেয়ারটা কই খুঁজতে এই প্লেয়ারটা কিন্তু আর পাই না। তো তারপর কিন্তু জোন চলে আসে এবং জোনের সাথে সাথে কিন্তু আমরা চলে আসি বিমান শক্তির উপরে এলশিপে। বাট এলশিপে কিন্তু কোনো এনিমি নাই, বাট হঠাৎ করে ফ্যাক্টরির ওদিকে নাকি পুরো একটা স্কোয়াড আসছিল। 1 2 3 আরে শট সরি ওয়াল মকো সবার কাছে কান রে সামনে অল্প আমি ছড়ে দেই নাকি দেখি তিনটা আছে ঠিক আছে তিনটা আছে এই ড্রপ ইসে আছে পিছে সামনে দিতে মারলো মকো ফার্স্ট মকো দিতে পার গল্প রিফা তো একটা মিশন নাই নক নাইস টুকো না কেমন দেখেছে লাস্ট শট ভাই লাস্ট শট আরে জোস তো এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড ছিল, আর পুরো একটা স্কোয়াডে 3টা প্লেয়ারকে কিন্তু M79 দিয়ে মারা দিই। আর প্রথম 2টা কিন্তু M79 গাইস এমনিতে মিস্টেক ছিল, না হলে কিন্তু আরো আগে স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যেত। তো এখান থেকে কিন্তু আমরা M79 দিয়ে পুরো একটা স্কোয়াডকে মারার পর আবার M79 পাই যাই। আর এখানে কিন্তু আমরা যখনই লঞ্চ প্যাড দিয়ে সামনে যাব, তখন দেখি আমাদের সামনে আরো একটা স্কোয়াড। একটা ডাউন আমার শটে ভাই আমার শটে দিরা আমার না আমার শটে আরে আসি খাতা ডাউন নাইস লাস্ট লাস্ট কি রে ভাই কি পিটে দিছ রে ভাই তো
তো এখানে কিন্তু পুরো একটা স্কোয়াডে 3টা প্লেয়ারকে আমরা মারা দিই, আর এখানে কিন্তু আমাদের হৃদয় ফার্স্ট রাশে কিন্তু আরেকটা প্লেয়ারকে মারা দেয়, মানে এই স্কোয়াডকে কিন্তু আমরা ওয়াইপ আউট করে দিই। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলো কিল হয়ে যায়, আর এখানে কিন্তু 16টা প্লেয়ার অ্যালাইভ। তো আমাদের কিন্তু বর্তমানে একদম সেফটি থাকতে হবে, বুয়া আনার জন্য। বাট লাস্ট জোনে আমরা এমন একটা ভুল করে ফেলি, মানে আমাদের বুয়াটা মিস হয়ে যায় শুধুমাত্র আমার জন্য। মানে কি বলবো, এখানে আমাদের আইজিএলে কল দিছিল, বাট আমি কিন্তু ব্যাক আসি নাই গাইস। আমি মনে করছিলাম একটা বোম মারলে মানে সামনের পুরোটা স্কোয়াড ওয়াইপ আউট, বাট সেখানে তারপর আমি মারা খেয়ে যাই, তারপর অবস্থা পুরোটাই খারাপ হয়ে যায়। আর পুরোটা খারাপ হওয়ার কারণে কিন্তু মানে পুরোটা অবস্থা খারাপ হয়ে যায় গাইস। তো এখানে কিন্তু দেখো গাইস, আমরা কিন্তু জোনের দিকে রওনা করতেছি, আর আমাদের কিন্তু অনেকগুলো কিল হয়ে গেছে, টোটালি ধরো 13-14টা কিল হয়ে গেছে। তো এখানে বর্তমানে 16টা প্লেয়ার অ্যালাইভ, তার মধ্যে কিন্তু আমরা 4 জন, তার মানে কিন্তু 12টা প্লেয়ার অ্যালাইভ। 12টাই প্লেয়ার মানে 3টা স্কোয়াড হয়তো ফুল স্কোয়াড অ্যালাইভ আছে। তো আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের মানে জোনের ভিতরে কিন্তু একদম সেফটি হয়ে কিন্তু জায়গায় করতেছি, আর এখানে কিন্তু আমাদের একটা প্লেয়ার ডাউন হয়ে যায়। তো এখানে কিন্তু আমরা কিন্তু আমাদের সেফটি হয়ে কিন্তু আমাদের প্লেয়ারটা কিন্তু উঠাবো। তো এখানে কিন্তু অনেক দূর থেকে মানে ক্লক টাওয়ার থেকে কিন্তু প্রেশার দিচ্ছিল এনিমি। তো এখানে কিন্তু ক্লক টাওয়ারে এনিমি এবং আমাদের ডান পাশে কিন্তু একটা স্কোয়াড আছে, মানে সবখানে স্কোয়াড। আর আমরা কিন্তু গাইস একদম মিডল রেঞ্জে আছি, মানে মাঝখানে পড়ে গেছি। তো অবস্থা পুরোটাই খারাপ। তো আমাদের সামনে কিন্তু একটা মশা ডাক, তো আমরা কিন্তু কাভারে আসি, কিন্তু চুপচাপ বসে থাকি। তো এখানে অনেকক্ষণ বসার পরে কিন্তু জোনটা কিন্তু অনেকটা ছোট হচ্ছে, আর এখানে কিন্তু 12টা প্লেয়ার অ্যালাইভ, তার মানে আমাদের সামনে এক স্কোয়াড আর ওই পাশে এক স্কোয়াড। তো আমরা কিন্তু এই স্কোয়াডে কিন্তু অনেক প্রেশার দিচ্ছিলাম, মানে এই স্কোয়াডকে এত প্রেশার দিচ্ছিলাম, মানে এই স্কোয়াডে মনে হয় প্রেশারে মরে যায়। মানে দেখো গাইস কতগুলো ড্যামেজ, মানে কি বলবো। তো এখানে কিন্তু একটা বোম মারি দেয়, একটা বোমে হয়তো মরে যাবে, বাট এইখানে কিন্তু পারফেক্টলি বোম যায় নাই, আর তারাও কিন্তু সরে গেছিলো গাইস। আর এখানে তার মধ্যে কিন্তু তাদের একটা নেটারে কিন্তু আমার উপরে বোম মারা দেয়, আর আমি কিন্তু তারপর বোমে অবস্থা পুরো খারাপ, তারপর মনস্টারটাক নিয়ে আমরা নিয়ে নেয়। তো এখানে কিন্তু আমরা নেওয়ার পরে পুরোটা অবস্থা খারাপ, যেহেতু 3টা প্লেয়ার আমাদের স্কোয়াডের, আর আমি কিন্তু হারাই গেছি। আমার কাছে লঞ্চ ছিল গাইস, একটু মিস্টেক। তো এইখানে কিন্তু আমাদের অনেকগুলো কিল আছে, বাট এইখানে তারপর কিন্তু তারা কিন্তু আমাদের উপর রাশ করে দেয়। তো রাশ করার পরে কি হয় তোমরা এইখানে দেখো, এখানে কিন্তু আমাদের ফার্স্ট আর সেকেন্ড আর মিলে কিন্তু একটা প্লেয়ারকে মারা দেয়, তারপর কিন্তু তারা কিন্তু রাশ করতেছিল। তো এখানে একটা প্লেয়ারকে মারার পরে তারাও কিন্তু 3v3 হয়ে যায়। তো এইখানে কিন্তু ওই প্লেয়ারগুলো কিন্তু এদিকে রাশ করতেছে এবং আমরা কিন্তু ফাইট করতেছিলাম, মানে আমাদের ফার্স্ট আর সেকেন্ড কিন্তু ফাইট করতেছিল। তো এইখানে কিন্তু এক শট, তারপর আরেক শট মারা দেয় আমাদের সেকেন্ড আর, বাট এইখানে কিন্তু আরেক স্কোয়াড মাঝখান দিয়ে নিয়ে নেয়, মানে মাঝখান দিয়ে থার্ড পার্টি ঢুকে যায়। তো এখানে কিন্তু থার্ড পার্টি ঢুকার কারণে কিন্তু আমাদের অবস্থা পুরোটাই খারাপ হয়ে যায়। আর এদিকে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার মানে আমাদের স্বাধীন ভাইয়ের অবস্থা পুরোটাই খারাপ, কারণ তার কিন্তু নেট চলে গেছে এই সময়, মানে কি বলবো। তো এই কারণে কিন্তু আমরা পুরোটাই হজবরল, মানে পুরোটা অবস্থা খারাপ, কারণ আমরা কিন্তু পুরো মাঝখানে পড়ে যাই। আর এখানে কিন্তু বাংলা ইউনিটি আমাদেরকে পুরোটা ওয়াইপ আউট করে দেয়। তো এই ম্যাচের লাস্টে একটু ভুলের জন্য কিন্তু গাইস, মানে আমার একটু ভুলের জন্য কিন্তু পুরোটা স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়, আর আমাদের কিন্তু বুয়েটা মিস হয়ে যায়, না হলে কিন্তু ইজিলি বুয়েটা আমাদের হতো গাইস। বাট আমাদের কিন্তু অনেকগুলা কিল, আর আমরা কিন্তু 3 নাম্বার পজিশন হয়ে গাইস। তো তারপরে চলে আসি আমরা 2 নাম্বার ম্যাচে, মানে ফরগেটরিতে। আর গাইস এই ম্যাচটা হচ্ছে আমাদের ডে 1 এবং ডে 2 সবচেয়ে বাজে ম্যাচ, মানে কি বলবো। আমাদের কাছে এত ভালো ম্যাচ ছিল, মানে কি বলবো, পুরো মাথা নষ্ট, মানে সবগুলা মায়ের ম্যাচ। বাট সকল ম্যাচ কিন্তু আমি ডিলিট করে দিই নিজের ভুলে অজান্তে। বাট এরকম মানে প্রথম ম্যাচ আর দ্বিতীয় ম্যাচ, মানে যেগুলো মিডিয়াম খেলছি, মানে ডে 1 ডে 2-তে, ওগুলোই শুধু আমার কাছে আছে। তো এখানে কিন্তু আমাদের সাথে এক স্কোয়াডের সাথে ফাইট হয়। দুইটা একটা নিচে 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 একটা পানি দিলামছে ফুল ড্যামেজ, নিচে আছে নিচে আছে পানিটা ফুল ড্যামেজ। ডাউনটা দিয়েছে না ভাই। একটা সাইডে জলদি দিছে। একটা মারো ওতে ফাক। সমস্যা নেই ডাউন আমি এত সমস্যা নাই। Need equipment. আরেকটা রে ভাই মারো। আমি আচ্ছা প্লেয়ার হইছে Very close. কি রে ভাই আমার সাথে কি হইছে ঠিক এসে শট করে 100 এসে 100 নো আর কই মারে দিছি তিনটা শেষ তারা তো এই ম্যাচের ফার্স্ট ফাইটটা আমরা এইখানে নিই, আর এখানে কিন্তু আমাদের মাত্র 3টা কিল, আর এখানে দেখা যাচ্ছে যে 23টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু 3টা কিল করার পরে কিন্তু আমরা সকল কিছু কিন্তু লুটতেছিলাম, বাট যেহেতু সবখানে মানে কোনো পাশে কিন্তু এনিমি টেনিমি না, এই জন্য কিন্তু সকল কিছু লুটতেছিলাম। তো এখানে লুটতে কিন্তু এখানে আরেক স্কোয়াড আমাদের উপর রাশ করে দেয়। শুধুমাত্র একটা স্কোয়াড না, মাথা হয়ে ছিল আরেক স্কোয়াড, মানে মোট 2টা স্কোয়াড। তো এইখানে কিন্তু আমি ছিলাম এখানে। তো এখান থেকে কিন্তু আমি তাদেরকে সাপোর্ট দিচ্ছিলাম, আমি তাদের শটে যেহেতু ঢুকতে পারি নাই। বাট এইখানে কি হয়, এখানে আমাদের বাম পায়ে ছিল আরেক অন্য স্কোয়াডের আরেকটা প্লেয়ার। তো এই প্লেয়ারটাকে কিন্তু আমাকে হেডশট মেরে দেয়। তো আমাকে দুম করে হেডশট মেরে দেয় এই প্লেয়ারটা। তারপরে এখানে কিন্তু আমাদের ফার্স্ট আর সেকেন্ড আর সামনে ছিল 3টা প্লেয়ার। তো এই 3টা প্লেয়ারকে প্রায় নিয়ে নিয়েছিল, বাট ওই মানে অন্য স্কোয়ারের ওই স্ন্যাপার প্লেয়ারটা তারপর আমাদের ফার্স্ট আর সেকেন্ড রাশারকে মারা দেয়, মানে কি বলবো। এখানে কিন্তু আমাদের হৃদয় একটা প্লেয়ারকে মারা দেয়। তারপরে এখানে কিন্তু ইয়াসিন কিন্তু 2টা প্লেয়ারের অবস্থা পুরোটাই খারাপ। তারপর কিন্তু হৃদয় ঢুকে কিন্তু আরেকটা প্লেয়ারকে ডাউন। তো আর মাত্র একটা প্লেয়ার। তো এই প্লেয়ারটা কিন্তু আরেকটা শট দিয়ে দেয়, বা তারপর স্নাইপারে একটা শট লাগা যায়। তারপর এখানে কিন্তু এই প্লেয়ারটা ট্রোগন দিয়ে মারা দেয়। তো অবস্থা পুরোটাই খারাপ, মানে আমরা কিন্তু মরে যাই। তো এই দিকে কিন্তু আমাদের তারপর স্নাইপার প্লেয়ার স্বাধীন ভাই কিন্তু ভাগতেছিল। তো এদিকেও এনিমি, মানে সব দিকে কিন্তু এনিমি ঘেরাও অবস্থা, মানে ভাই আমরা যেদিক থেকে আসছি ওদিকেও
এনিমি, মথ হাউসে এনিমি, এদিকে সবখানে এনিমি। তো মোস্ট লাগে কিন্তু বাঁকতেছিল, বাট সামনে যে মথ হাউসে এনিমি এটা কিন্তু স্বাধীন ভাই জানতেছিল না। তো তারপর যখনই সামনে যায় উঠবে তার আগে কিন্তু মথ হাউস থেকে একটা প্লেয়ার কিন্তু স্বাধীন ভাইকে মারা দেয়। তো এখানে কিন্তু আমাদের পুরোটা স্কোয়াড ওয়াইপ আউট করে দেয়। তো আমার কাছে কিন্তু আরও অনেকগুলা ভিডিও ছিল গাইজ, মানে ভিডিও সকল কিছু রেকর্ডিং করছিলাম, বাট ওইসব ভিডিওগুলো নাই, নাহলে দেখতে পাতা। তো আমি কিন্তু তোমাদেরকে এখন পয়েন্ট টেবিল দেখাবো যে আমরা এই টুর্নামেন্টে কোয়ালিফাই করি নাকি করি না, মানে ফাইনালে উঠতে পারি নাকি। তো যেহেতু কোনো একটা কারণে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, এই জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারি নাই, মানে সকল ম্যাপের ভিডিও। তো আমরা কিন্তু এখন তোমাদেরকে পয়েন্ট টেবিল দেখাবো যে আমরা কত নাম্বার করে ফাইনালে উঠছি বা আদৌকে উঠতে পারি নাকি। তো আমরা কিন্তু গাইজ 3 নাম্বার হয়ে ফাইনালে উঠছি গাইজ, মানে আমরা প্রথম দিন করছি মাত্র 82 পয়েন্ট এবং তারপর দিন করছি 104 পয়েন্ট, টোটালি আমাদের কিন্তু 186 পয়েন্ট নিয়ে গাইজ আমরা 3 নাম্বার হয়ে কোয়ালিফাই করছি গাইজ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইজ। আর গাইজ নেক্সট টাইম থেকে গাইজ অবশ্যই ট্রাই করবো সকল ভিডিও সকল ক্লিপ তোমাদেরকে দেখানোর জন্য, যেহেতু একবার বলেছি নেক্সট টাইম হয়তো ভুল হবে না। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইজ। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আর গাইজ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।